চলো লেট স্টার্ট। আজকে তোমাদের কমেন্টগুলো যেখানে কোথায় কী প্রবলেম হচ্ছে না হচ্ছে সেই জায়গাটায় আসলাম, সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক, ঠিক আছে? চলো ফার্স্ট কমেন্টটা দেখি। দাদা, ভগবান তোমার মঙ্গল করুক, ভগবান তোমার মঙ্গল করুক। ধন্যবাদ তোমাকে। নেক্সট, আপনি যে এত ভালো টার্গেট নাম্বার দিচ্ছেন দাদা, অনেক গরিব লোকের ভালো হচ্ছে, তারা টিকিট কাটতে কাটতে দেউলিয়া হয়ে গেছিল। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বুঝতে পারলে তো কমেন্টটা? এইটার বিষয়ে আমি বলতে চাই হচ্ছে কি, আমি আজকে যে প্রথম থেকে আজকে 2 বছর ধরে এই চ্যানেলটা খুলেছি, চ্যানেলটাই যে খুলেছি এটার উদ্দেশ্যই ছিল যাতে একটা মানুষের আমার দ্বারা কোনো উপকার হোক। প্রচুর মানুষের প্রচুর টাকা বেরিয়ে গেছে, হাজার হাজার টাকা বেরিয়ে গেছে, আমি নিজে দেখেছি। এবং এই 2 বছরে কয়েক হাজার লক্ষ লোকের সাথে কথা বলেছি, প্রচুর টাকা বেরিয়ে গেছে। বন্ধুরা বিশ্বাস করো, আমার উদ্দেশ্যটাই শুধু একটা, যাতে কিছু টাকা উঠে আসুক। মানুষের এত টাকা শ্রাদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? নেক্সট, আমার 10 সিমে আজকে দাদা 450 ঘর হয়েছে, মানে 4,500 টাকা হয়েছে দাদা। ইউ আর অ্যামেজিং দাদা। দাদা, তোমার টার্গেট নম্বর দেখে আমার অফিসে হইচই পড়ে গেছে। কি বলবো, আর কি বলবো আমি? কথাটা বুঝতে পেরেছো? যে ভদ্রলোক লিখেছে, দাদা বা ভাই যে লিখেছে, তার 10 দিনে আজকে 450 ঘর হয়েছে, মানে 4,500 টাকা হয়েছে। দাদা ধন্যবাদ জানিয়েছে, ইউ আর অ্যামেজিং বলেছে। আর ওর অফিসে ও সবাইকে বলেছে, আমার কথা বলেছে, অফিসে প্রচুর লোক থাকে, বলেছে তাদের দেখে হইচই, আমার টার্গেট নাম্বার দেখে হইচই পড়ে গেছে, এটাইও বললো। কি বলবো বলো, এটার উত্তর কী দেবো? ধন্যবাদ তোমাকে। চলো ভাই, 4,500 টাকা পেয়েছো, আমাকে মিষ্টি পাঠিয়ে দিও। সরি আর কি মারলাম। ভালো থেকো। নেক্সট, দাদা আপনার হোয়াটসঅ্যাপ নম্বর দিন। আচ্ছা, আমাকে নতুন নতুন দাদা আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিন, এটা হচ্ছে কমেন্টসটা। এটা আমাকে ডেলি বলতে হচ্ছে, কারণ আমাকে নতুন নতুন প্রচুর মানুষ দেখছে, তারা নাম্বার চাচ্ছে, আমি দিচ্ছি। কিন্তু একটু মাথায় রেখো, হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ না থাকলে, আজকালকার সবারই হোয়াটসঅ্যাপ আছে মোটামুটি, তাও যদি না থাকে মেসেজ করো, ফোন করতে যেও না, আমি খুব ব্যস্ত থাকি। ফোনেও কথা বলি আমি, সেরম না যে ফোনে কথা বলি না, ফোনেও কথা বলি, কিন্তু খুব যার এমার্জেন্সি তাহলে। কারণ কী বলো তো, আমি সারাদিন নাম্বার হিসাব করতে থাকি তো, আর নাম্বার হিসাব কর এখনও অবধি আমি চা খেয়ে রয়েছি, ভাবতে পারো। আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, খাওয়ার খেতে পারিনি রাত্রে। তোমরা তো খাওয়ার মাওয়ার খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে ফোনে শুয়ে শুয়ে দেখছো, আমি এখনও অবধি লড়ে যাচ্ছি তোমাদের জন্য। ওকে, ফোন করলে প্রচুর, আর প্রচুর ফোন ঢোকে, তোমাদের বললেও কেন কথা শোনো না, প্রচুর হারে ফোন আসে আমার। এই জিনিসটা করো না, খুব অসুবিধা হয়। যার যা প্রবলেম হোয়াটসঅ্যাপে বলো না, হাজার হাজার লোক হোয়াটসঅ্যাপ পাঠায়, আমি সব সমাধান করে দিই হোয়াটসঅ্যাপে। ওকে, ঠিক আছে। নেক্সট, ও হো, যেটা বলছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিন, এরকম যারা যারা চেয়েছো তাদের প্রত্যেককে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। কমেন্ট সেকশানে যেখানে করেছো কমেন্টটা, সেখানে গিয়ে দেখো, দেখবে আমি রিপ্লাই দিয়েছি, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, ঠিক আছে? নেক্সট, ব্রো ইউ আর এ চ্যাম্পিয়ন, থ্যাংক ইউ সো মাচ। আমাকে বলেছে যে ব্রো ইউ আর এ চ্যাম্পিয়ন, ধন্যবাদ দিলাম আমিও। নেক্সট, দাদা এই পৃথিবীতে আপনার মতো জুড়ি মেলা ভার, ধন্যবাদ তোমাকে।
ভাই তোমার টার্গেট নাম্বারগুলো খুব ভালো, কিন্তু আমার কপালটাই খারাপ। এই কমেন্টসে আমি একটা তোমাদেরকে বলতে চাই, কমেন্টসটা বুঝতে পেরেছো তো? ভাই তোমার টার্গেট নাম্বারগুলো খুব ভালো, কিন্তু আমার কপালটাই খারাপ। দাদা তোমাকে আমি শুধু একটা কথাই বলতে চাই, কপাল ভালো খারাপ ওরম হয় না, সব সময়ের ব্যাপার, টাইমের ব্যাপার। সময়টা এত শক্তিশালী না, মারাত্মক শক্তিশালী। তুমি যে এখন ভাবছো কপাল খারাপ, এই খারাপ, ভগবান দেখে গো, পরীক্ষা নেয় ভগবান। একদিন এমন আসবে না তোমারও ভাগ্যের চাকা খুলে যাবে। আজকে ডেট নিয়ে আমার কথাটা লিখে রাখো। মনে হচ্ছে এখন এই বাবা কি আমার আর কিছু হবে না, আমার জীবনটা শেষ, সব শেষ। আজকে যে পরেশানিটা তোমার মনে হচ্ছে, এত পরেশানি, এত সমস্যা, ইয়াকিন মানো 1 বছর পরে এই সমস্যাটা তোমার মনেই থাকবে না যে এরকম কোনো সমস্যা ছিল। এটা ডেট দিয়ে লিখে রাখো। তাই জন্য একটা খুব সুন্দর গানও আছে, হিন্দি গান, তোমরা সবাই জানো কি, আপনার টাইম আয়েগা। ভাই তোমার টাইমও আসবে, ওয়াক্ত ওয়াক্ত কা খেল হ্যায়, তোমার টাইমও আসবে, আপনার টাইম আয়েগা, তোমার টাইমও আসবে। আজকে রামের টাইম, কালকে শামের টাইম, টাইম তো আসবেই আসবে। উপরওয়ালাকে ঘর মে দের হ্যায়, অন্ধের নেই, আসবেই আসবে, চ্যালেঞ্জ একদম। শুধু ধৈর্য ধরো, ভগবানকে ডেকে যাও, আর আমার গাইড মতন চলো। আমি যে কথাগুলো বলি, আমার শুধু নাম্বারগুলো দেখে চল কাটতে চলে গেলাম, ওইটা করো না। দিস ইজ রিকোয়েস্ট, আমি অনুরোধ করছি, আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। রাত্রেবেলা শুয়ে শুয়ে চিন্তা করো যে দাদা কি বললো, কথাগুলো কি বললো। যে নাম্বারগুলো দিই না, নাম্বার তো সুপার হিট, কথাগুলো আরও দামি, তোমাদের লাইফের ক্ষেত্রে আরও ডেঞ্জারাস, যদি কেউ মেনে চলতে পারো। ঠিক আছে, তোমার টাইমও আসবে, সঠিক টাইমের জন্য ওয়েট করো। টাইম আসবে, গোল মেরে বল মাঠ থেকে বের করে দেবে। ক্রিকেট খেলা দেখেছো, একটা ওভারে 6টা বলে, 6টা বলেই কিন্তু মারে না, 6-4 কি 6টা বলেই চালায়। 1 বল মিস গেল, 2 বল মিস গেল, 3 বল মিস গেল, তারপরে 4 বলে একটা স্লো বল আসলো, টাস করে মেরে ছক্কা, বল মাঠের বাইরে, পুরো ওভারের রান 1 বলে উঠে গেল। এটাই জীবন। এইভাবে ইনিংস ধরে ধরে ব্যাটিং করতে হয়, জীবনের ইনিংসও। আপনার টাইম भी आएगा, তোমার টাইমও আসবে। ঠিক আছে, শুধু ধৈর্য রাখো, আমার কথাগুলো শোনো। নেক্সট, আমার কিন্তু মনে হচ্ছে প্রশ্নটা আলাদা জায়গায়। এখানে একজন কমেন্টস করেছে, আমার কিন্তু মনে হচ্ছে প্রশ্নটা আলাদা জায়গায়। এই কমেন্টসটা আমি নিজেও ভাই বুঝলাম না, এটা কি মানে কিসের প্রশ্ন, কি কি বলতে চাচ্ছে আমি বুঝতে পারলাম না। দয়া করে আমি তোমাদেরকে বলবো, একটু আমাকে বুঝিয়ে দাও। উনি এই লেখাটা বুঝতে পারছো, আমার কিন্তু মনে হচ্ছে প্রশ্নটা, আমার কিন্তু মনে হচ্ছে প্রশ্নটা আলাদা জায়গায়। প্রশ্নটা কি প্রশ্ন, কোন জায়গায়, আমার কাছে ধোঁয়াশা রয়ে গেল, ক্লিয়ার হলো না। যেই করেছো, আমি নাম নিই না কখনো কারণ, সে প্রশ্নটা ক্লিয়ার করে দেবে, তাহলে আমাকে উত্তর দিতে সুবিধা হবে। আমি প্রশ্নটাই বুঝতে পারছি না কি। ওকে, নেক্সট। দাদা তোমার টার্গেট নাম্বার পাচ্ছি না, এই কমেন্টস দিনে 50 জন করে। তাদের একটাই কথা বলবো, ডেলি বলি, তোমরা ভাই ভিডিওটা দেখছো না, ভিডিওর মধ্যেই তো আমার টার্গেট নাম্বার আছে। তোমরা ভাবো না আমি কি জনে জনে গিয়ে প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে দেওয়া সম্ভব, সেটা তো না বন্ধুরা। ভিডিওটা পুরোটা দেখতে হবে, ভিডিওর মধ্যেই তোমার টার্গেট নাম্বার দেওয়া আছে। তারপরেও যদি তোমরা না পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করো, প্রচুর মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ করছে, করো, আমি তোমাদের দিয়ে দেব টার্গেট নাম্বার। এবার হোয়াটসঅ্যাপ নাম্বার কি করে পাবে, আমাকে কমেন্টে লেখো যে দাদা হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, আমি দিয়ে দেবো। যারাই চাই আমি তাকেই দিয়ে দিই। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, তোমার কি, এটা কি লিখেছে, দাদা তোমার কথাতে 100% লজিক আছে। ধন্যবাদ তোমাকে, তোমাকে তো বোঝাতে পারলাম অন্তত।
নেক্সট, ব্যাকের ব্যাপারটা একটু বুঝিয়ে দিন। এই ব্যাক নিয়ে কি, কোনটার সাথে কি ব্যাক খেলবে, এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে। আমি তাদের বলবো যারা নতুন দেখছো তারা মোটামুটি 7 দিন 5 দিন 7 দিন আগে যাও, দেখবে আমার ব্যাক নিয়ে একটা ভিডিও করা আছে। যদিও না পাও আমি নেক্সট 1-2 দিনের মধ্যে ছাড়বো। তার কারণ হচ্ছে আমার তো প্রচুর প্রেশার থাকে, আর এই ব্যাক নিয়ে ভিডিও বানাতে গেলে প্রচুর টাফ, যেটা একদম সততার সাথে অনেস্টির সাথে যেটা হয় সেটাই বলছি তোমাদেরকে। তাও আমি এর মধ্যে ছাড়ার চেষ্টা করবো। আমি টাইম পেয়ে উঠি না অতগুলো ইসে করার, বুঝতে তো পারছো, কেন খাই করে খিদে পাচ্ছে, না খেয়ে পেটে পেটে ব্যথা করছে। একটু বোঝার চেষ্টা করো, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি ছাড়ার চেষ্টা করব, ঠিক আছে? বা তোমাদের যদি একটু টাইম হয় তাহলে আগের ভিডিওগুলো দেখো, আমার 5-7 দিন আগে ব্যাকের নিয়ে আমি ভিডিও বানিয়েছি। নেক্সট, চৌত্রিশ 53-তে দাদা, আজকে 34-53-তে 450 ঘরে 100 সিমে হয়েছে, মানে 45,000 হয়েছে 100 সিমে 4.5। আমি নাম নিই না কখনো, কমেন্টস করেছে, তোমরা দেখেও নিতে পারো কমেন্ট সেকশন। এখানে তো লুকোচুরি কোনো ব্যাপার না, তোমাদেরই কমেন্টস, সব ভর্তি কমেন্টস আছে, হাজার হাজার কমেন্ট, তোমরাই দেখে নিতে পারো। 34-53-তে 450 ঘরে আমার নাম্বারে দিয়েছি, 450 ঘরে 100 সিমে হয়েছে 45,000। দাদা তোমাকে অসংখ্য 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 ধন্যবাদ। ভাই কংগ্রাচুলেশন তোমাকেও। চলো ভাই, আমার জীবনের মোটোটাই তাই, যে মরার আগে পর্যন্ত যেন কাউকে আমার দ্বারা একটু উপকার হয়ে থাকে, ঠিক আছে? তো ভদ্রলোকের 450 ঘর হয়েছে 100 সিমে, দেখো কমেন্টে লেখাই আছে, মানে 45,000 টাকা হয়েছে ভদ্রলোকের। খুবই আনন্দ আজকে, ঠিক আছে? চলো ভাই, আনন্দেই থাকো, এরকমভাবে ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। চলো নেক্সট, এটা হচ্ছে গিয়ে লাস্ট কমেন্টস। এটা আমার মনে হলো আজকে সবথেকে গুরুত্বপূর্ণ কমেন্ট তোমাদেরকে বোঝানোর জন্য। এটা একদম কান খোলো, ব্রেন খোলো, দুটো খুলে বোঝার চেষ্টা করো। এটা একজনের কথা না, এই যে কমেন্টটা করেছে এটা তোমাদের হাজার হাজার লোকদের কথাই একই কথা। দাদা আমি লটারি কাটি বলে বাড়িতে খুব অশান্তি হয়, কাটি কারণ আমার ছেলেকে একটা বাড়ি করে দেওয়ার জন্য। দাদা আমি ভাড়া বাড়িতে থাকি, খুব কষ্ট হয়, ঠিক আছে? ভালো করে বোঝো, এটাতে আমি দুটো সেকশানে উত্তরটা দেবো, ভালো করে বোঝো। দাদা আমি লটারি কাটি বলে ঘরে অশান্তি হয়, ঠিক আছে? আর বাড়ি, ভদ্রলোক ভাড়ায় থাকে, নিজের সন্তানকে কে না ভালোবাসে, তার ছেলেকে একটা বাড়ি করে দেওয়ার জন্য। আমার নিজের চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। চলো কান্নাকাটি করলে এখন হবে না, আমাকে তোমাদেরকে বোঝাতে হবে, ঠিক আছে? ভালো করে বোঝো, পয়েন্ট টু বি নোটেড, ভালো করে ধরার চেষ্টা করো আমি কি বলতে যাচ্ছি। ও কি ফার্স্টে কথাটা বললো, এই প্রবলেমটি কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ লোকের, লক্ষ লক্ষ মানুষের এই কথাগুলো শুনেই সবাই বুঝতে পারছে, এই দাদা তো আমারও সিচুয়েশন তাই, তুমি তো আমাদের মনের কথা বলছো। ভালো করে বোঝো, দাদা আমি লটারি কাটি, বাড়িতে অশান্তি হয়। দুটো পার্ট আমি উত্তরটা দিচ্ছি। ভাই লটারিটা হচ্ছে একটা নেশা, অ্যাডিকশান। লটারিটা যেরকম নেশা, মদেরও সেরকম নেশা, বিড়িরও সেরকম নেশা, ড্রাগেরও সেরকম নেশা। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝাতে পারলাম? এটা নেশার মধ্যে পড়ে, এটা কোনো ক্রিকেট খেলার মধ্যে পড়ে না, এটা কোনো ব্যায়াম করছি জিম করছি ওর মধ্যে পড়ে না। এটা তো মাথায় ঢোকে নাকি ঢোকে না? লটারিটা একটা নেশার মধ্যে পড়ে। তুমি যে কোনো নেশা করে যদি বাড়িতে ঢোকো তাহলে তোমার মা বাবা কাকা ভাই বোন তোমার পুজো করবে না ভাই। এই জায়গাটা ক্লিয়ার থাকো একদম। তুমি একবার তাদের জায়গায় চলে যাও, তুমি নিজেকে দিয়ে ভাবছো সব সময়। মহাত্মা গান্ধী একখানা খুব দামি কথা বলেছিল, আমি সেই জিনিসটা মানার অনেকটা চেষ্টা করি, আমাদের জাতির জনক। মহাত্মা গান্ধী বলেছিল অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজেকে আগে চেষ্টা করবে যে ওই জিনিসটা করতে পারো কি না।
বোঝাতে পারলাম? আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমাকে নিজেকে নিয়ে। আমি 2 বছর ধরে মানুষকে জ্ঞান দিয়ে যাই, একটা কথা পুরো একই জায়গা বল ফেলে যাই যে টিকিট কাটা বন্ধ করো, টিকিট কাটা ছাড়ো, সর্বশান্ত হয়ে যাচ্ছে। তার আগে আমি নিজে ছেড়েছি। আমি আগে 3,000, 4,000, 5,000, 7,000 টাকা, 9,000 টাকার পার ডে কাটতাম। এখন কাটি না টিকিট, হয়তো সারা আলেকালে মাসে 2 মাস পরে হয়তো একটা 30 টাকা 60 টাকা দিয়ে কাটতাম, কাটি না। তাহলে নিজেকে যখন তুমি জ্ঞান দিতে যাবে, আগে নিজের উপরে অভ্যাস করবে যে সেটা আমি পারবো তো, আমি তো মানুষকে জ্ঞান দিয়ে বেড়াচ্ছি, আমি পারবো তো করতে। বোঝাতে পারলাম? তো এই জিনিসটা বোঝো। তোমার হয়তো খারাপ লাগছে, বউ চেল্লাচ্ছে, মা চেল্লাচ্ছে, ভাই চেল্লাচ্ছে, তুমি যে ছেলের জন্য তুমি বাড়ি করতে যাও, ছেলেটা যখন বড় হবে, ছেলেটা যদি ওরকম একটা লটারি কেটে আসে, নেশা করে আসে দিনের পর দিন, তখন তুমি কি আনন্দ হবে? আয় তোকে ফুলমালা দিয়ে পুজো দিই, ছক্কা, আনন্দ হবে? তোমারও মেজাজ গরম হয়ে যাবে, তখন তোমারও রাগ হবে, ছেলেটা বেপথ চলে যাচ্ছে, ক্ষতি হচ্ছে ছেলেটা জুয়া খেলে খেলে। লটারি ইজ দ্য ওয়ান টাইপ অফ গ্যাম্বেল। লটারিও এক ধরনের জুয়া, এখানে কোনো দ্বিমত নেই, তাই তো? নাকি কিছু ভুলভাল বলে দিলাম? লটারি একখানা বড় কোনো কিছু ভালো জিনিস, কোনো শিক্ষার জিনিস, শিক্ষা প্রতিষ্ঠান, সেরকম তো নিশ্চয়ই না। তাহলে এটা তাদেরকে উপরে রাগ করবে না। তুমি এই জিনিসটা আগে ভাববে যে তোমার ছেলে যদি পরবর্তীকালে, ভগবান না করুক, যদি এরকমভাবে খেলে, আর করতেই পারে, এটা শুনে হয়তো আমার বলতে খারাপ লাগছে, তোমার শুনতেও খারাপ লাগছে, দাদা কি উল্টাপাল্টা বকছে, হ্যাঁ, দিস ইজ প্র্যাকটিক্যাল। ছোট শিশুটা যখন তোমাকে দেখতে দেখতে বড় হচ্ছে যে বাবা এরমভাবে লটারি কাটছে, বাবা বলছে আমি মদ খেয়ে ডেলি আসছি বাড়িতে, মদ খেয়ে ঢুকছি, তখন দেখবে বাচ্চাটাও আজকে শুধু সময়ের অপেক্ষা, তোমার ছেলেও করবে, আমার ছেলেও করবে, শুধু সময়ের অপেক্ষা। তোমাকে গুরু সতর্ক হতে হবে, ওদের উপরে বকলে হবে না। বোঝাতে পারলাম? ওদের উপরে মুড অফ করলে হবে না, ওদের সঙ্গে ঝামেলা করলে হবে না, তোমাকে সতর্ক করতে হবে। দিস ইজ ইয়োর মিস্টেক। তোমার চক্কর তোমার ছেলের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে, এটা তোমাকে বুঝতে হবে। আর লাস্ট পার্ট, সেকেন্ড পার্ট যেটা বোঝাচ্ছি, মারাত্মক গুরুত্বপূর্ণ কথা, ব্রেন খোলো, কান খোলো, ব্রেন খোলো, ভালো করে বোঝো। ও কি বলছে? ছেলেকেও ভালোবাসে, আমিও ভালোবাসি, প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে ভালোবাসে। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? প্রত্যেকে ভালোবাসে। তারা প্রত্যেকে চায় বেহেতরিনভাবে ছেলেটা থাকুক, জামা কাপড় বেহেতরিন করুক, খাওয়া দাওয়া বেহেতর, তাই তো চায় যে বাল বাচ্চারা ভালো থাকুক, তাই তো চায়। আমার কথা না বাদই দাও, আমার তো ব্যাড লাগে, আমার বাবা মাই নাই, আমি দেখিনি কোনোদিন, সেটা বাদ দাও, কিন্তু ন্যাচারালভাবে কী হয়, মানুষ তো তাই চায়, মানুষ তো তাই চায়। তাহলে এই যে থিঙ্কিংটা ঠিক আছে, কিন্তু ওর এই যে চিন্তাভাবনাটা ঠিক আছে, ভালো করে বোঝো, কিন্তু পথটা ভুল আছে, 100% ভুল। ও কোন পথ বেছে নিয়েছে? ও কোন পথ বেছে নিয়েছে বাড়ি করার জন্য? ও কোন পথ বেছে নিয়েছে? ও লটারি বেছে নিয়েছে, জুয়া বেছে নিয়েছে। ইয়াকিন মানো বন্ধুরা, জুয়াতে আজ পর্যন্ত কোনো মানুষের ভালো হয়নি, শুধু মানুষের সর্বশান্ত হয়ে গেছে, সব চলে গেছে। আজকে তোমার বাড়ি তো দূরের কথা, আর 1 বছর পরে, 2 বছর পরে, 5 বছর পরে, ভগবান না চাক, তোমার কিডনি পর্যন্ত বিক্রি করতে হবে এই জুয়ার চক্করে। কথাটা শুনতে খারাপ লাগছে না? এটা প্র্যাকটিক্যাল। মানুষ মাত্রই ভুল করে, ভুল হতেই পারে, আমিও কাটতাম এককালে, আমি তো বলেছি। আরে তোমাদের তো বোঝানোর মতন আমার মতন একটা দাদা আছে, বাড়িতে বাবা মা আছে, আরে আমার তো রাস্তায় রাস্তায় ঘুরতাম, কেউ ভাই ইমোশনাল হয়ে পড়ছি, দিস ইজ প্র্যাকটিক্যাল। রাস্তায় রাস্তায় ঘুরতাম, চত্থাপ্পর খেতাম লোকের কাছে, আমার তো বাবা মাও ছিল না, তা আমাকে কে বোঝাবে? আমাকে সময় বুঝিয়ে দিয়েছে, আমাকে পৃথিবী বুঝিয়ে দিয়েছে, আমি বুঝে গেছি এটা ভুল কাজ করছি আমি। এবার তোমাদের কাটলে তো একটা লাগবে, আমি কাটলে তো 10টা লাগবে, তোমাদের থেকে নিশ্চয়ই প্রাইস বেশি লাগবে, এইটুকুনি তো আইডিয়া আছে তোমাদের, নিশ্চয়ই দাদা ভুলভাল বকছে না। তাহলে সেই মানুষ বুঝে গেছে জুয়াতে কোনো মানুষের ভালো হয় না ক্ষতি ছাড়া। এই কথাটা যত তাড়াতাড়ি যে বুঝবে তার পক্ষে ভালো, যত তাড়াতাড়ি যে বুঝিয়ে যাবে। না হলে একদিন ऐसा आएगा বেটা, নিজের কিডনি বিক্রি করতে করে শুয়ে দেখবে কিডনি বিক্রি হচ্ছে, কিডনি বিক্রি করতে হবে, বাড়ি ঘর জমি জায়গা বিক্রি করতে হবে।
তখন সেই দিন দাদার কথা মনে পড়বে যে দাদা একটা পাগল দাদা ছিল, যে বারবার দুনিয়ার সাথে লড়ে আমাদের বোঝানোর চেষ্টা করেছিল, ভালো বুঝিয়েছিল। তখন দাদাটাকে পাগল ভেবেছিলাম, আমরা ঢিল মেরেছিলাম, হ্যাঁ এই তো পাগল, হ্যাঁ এটা পাগল পাগল উল্টাপাল্টা বকে। কিন্তু এটাই প্র্যাকটিক্যাল, এইটাই প্র্যাকটিক্যাল। আমরা একটা পুরো ভুল ধারণায় থাকি, একটা যদি লটারি লেগে, একটা যদি বড় প্রাইজ 90,000 45,000 লেগে একটা বাড়ি করবো, একটা জায়গা করবো, একটা জীবনও লাগবে না, যদি যার 45,000 লেগেছে, তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করবে তার 45 লাখ টাকা বেরিয়ে গেছে টিকিট কাটতে কাটতে, তারপরে কি হয়তো 10 বছর পরে 7 বছর পরে একটা 45,000 লেগেছে। আর কারো কারো হয়তো কেটেতে 2 মাস 4 মাস লেগে গেছে, সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। সেরম ভাগ্য সবার হয় না। কিছু ভুল বলছি? কিচ্ছু ভুল বলছি না, দাদা একদম ঠিক বলছে, তোমরাও বুঝতে পারছো এটা। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, শুধু দাদার নাম্বার নিও না, আমি রিকোয়েস্ট করছি, দাদার মধ্যে কিছু কিছু কোয়ালিটি আছে, গুণ আছে, সেগুলোও নাও। আজকে আমি চাইলে তোমাদের থেকে বেহতরিন প্রাইজ পেতে পারি। আমি আমার সঙ্গে বলি না, আমার আরও চেলাচামুন্ডারা ঘরে ভর্তি থাকে আমার সঙ্গে, তোমাদের নাম্বার দিই, তারপর আমার আরও জব থাকে, আমি বলি না আমার সঙ্গে ভর্তি ছেলেপেলেরা থাকে সারাক্ষণ, মনে হবে আমাকে সেলিব্রিটি এরকম, তাদের সাথে আমাকে বেরাতে হয়, গিয়ে টিকিট ফিকিট কাটতে হয়। আমি নিজের হাতে তাদের 45,000 তুলে দিই, 90,000 তুলে দিই, 2.5 লাখ তুলে দিই, তাই তো তুলে মানে বেছে বেছে দিয়ে দিই। সেগুলো আমি নিতে পারি কি না? আমার তো একটা আইডিয়া আছে, যখন দোকানে গিয়ে কথাগুলো বুঝতে পারছে না, মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি যখন কোনো দোকানে গিয়ে কাটছি, তখন তো একটা ধারণা আছে এটা হয়তো মারতেও পারে আজকে বড় প্রাইজ, তখন সেটা আমি রাখতে পারি, আমি দিয়ে দিই তাদেরকে। দিয়ে দিলে কি হয়, তারা প্রাইজ পায়, তারা খুশি হয়, যাই হোক। কিন্তু আমি কেন রাখি না? আমি এই কারণেই রাখি না, আজকে যদি আমি চাই আরও ভগবানকে, শুনলে এখন অবাক হয়ে অনেকে ভাববে গালাগাল দেওয়া শুরু করে দেবে আমাকে, উল্টাপাল্টা পাগল কী সব বলছে। এইটাই হচ্ছে সাইকোলজি, লটারির সাইকোলজি, এগুলো জুয়ার সাইকোলজি। কি আমি যদি আজকে একটা 45,000 পেয়ে গেলাম না, ব্যাস আমার মধ্যে নেশা চেপে যাবে। হ্যাঁ আজকে 300 টাকার কাটলাম, পেয়ে গেলাম 45,000, কালকে থেকে 3,000 টাকার কাটবো, কালকে 3,000 টাকার কাটলাম, পেলাম না, তারপরের দিন 6,000 টাকার কাটলাম, পেলাম না, তারপরের দিন 10,000 টাকার কাটলাম, পেলাম না। এইদিকে দেখা যাবে 5 দিনে 45,000 টাকা শেষ হয়। আমার রাইট আর মাই রাইট? আমি কিছু ভুল বলছি? প্রচুর লক্ষ লক্ষ মানুষের এরকম হয়েছে কিনা, সব টাকা শেষ, ধ্বংস হয়ে গেল। তারপরে হাতে বাটি নিয়ে বসে বললো, স্টেশনে বসে বললো, বাবা দেখে যা, কুছ দেখে যা, ভগবানকে নাম পে। বোঝাতে পারলাম? এই জন্য এই বুঝটা আমি বুঝে গেছি, তাই জন্য আমি প্রায় জানা থাকলেও যে এটা হতে পারে, মানে আমি কিন্তু ভগবান না, এটার মানে একবারও বুঝো না ভগবান এটা করিয়া খেলবে আছে, ওইটা জীবনও না। কিন্তু আমি এটার খেলাটা, থিওরিটা বুঝে গেছি যে লোভ কোনোদিনও বাড়তে থাকে, কোনোদিনও কমে না। মানুষের লোভে কন্ট্রোল করতে হবে। যা দিচ্ছে ভগবান ঠিকঠাক দিচ্ছে, বেঁচে আছি, ধন্যবাদ ভগবানকে। আমি প্রত্যেকটা সময় প্রত্যেককে ভগবানকেও ধন্যবাদ জানাই, দেবে তোমাদেরও ধন্যবাদ জানাই প্রত্যেকটা সময়। এটা আমার ক্যারেক্টার বাই ডিফল্ট। এই ভুল ধারণা থেকে যেদিনকে উঠে আসবে সেদিন বেঁচে যাবে। এই লাস্ট কমেন্টটা তোমরা আশা করি বুঝতে পারলে। যে যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি ভালো। বাড়ি করব, গাড়ি করব লটারি দিয়ে, তুমি যদি আজকে বলতে দাদা আমি আজ যে এক জায়গায় 7,000 টাকা চাকরি করছি কোথাও, 8,000 10,000 টাকা মাইনা পাচ্ছি, তার মধ্যে 2,000 3,000 টাকা করে জমাচ্ছি ছেলেটার জন্য, যে 20 বছর পরে ছেলেটাকে যদি কিছু করে দেওয়া যায়, তাহলে আমি তোমার সাথে আছি। আমি বলবো 100% হবে সেটা। কিন্তু এই জিনিসটা যেটা করছো না, তোমার নিজের কপালে নিজের পায়ে নিজে কুড়ুল মেরে দিচ্ছ, জীবনও হবে না। যেই দিন 10 বছর পর 20 বছর পরে যখন কিডনি বিক্রি করবে, তখন আমার কথাটা মনে পড়বে, আয় রে দাদা তো জোর বুঝিয়েছিল। তখন দাদাকে পাত্তা, ভিডিও আর দেখতাম না দাদার, উল্টাপাল্টা বকে, কি বকে না এই লোকটা, সময় বুঝিয়ে দেবে। ঠিক আছে, চলো টাটা, আর বললাম না, এবার আমি খেতে মেতে যাবো, আমার নিজের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই। ঠিক আছে, চলো, ভালো থেকো, সুস্থ থেকো। যেরম বলছি আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো, একদম ঝেড়ে ফেলে দিও না আমার কথাগুলো। ঠিক আছে, টাটা, শুভরাত্রি, গুড নাইট, আসছি।